বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জামিন পেলেন বিডিআরের 40 সদস্য। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় দ্বিতীয় দফায় জামিন পেয়েছেন 40 জন বিডিআর জওয়ান। আবেদন করা আসামিদের নথিপত্র যাচাই করে আদালতে তাদের জামিন দিয়েছে। আজ আদালত সূত্র থেকে জানা গেছে, গত 8 মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তান ভারত যুদ্ধ, ভারতের বিরুদ্ধে 6-0 ব্যবধানে জয়লাভ করল পাকিস্তান বিমান বাহিনী। আলহামদুলিল্লাহ, নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারকে হটিয়ে এবার ভারতের বিমান বাহিনীকে নাকানি চুপানি খাইয়ে 6-0 ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান বিমান বাহিনী। এটি ভারতের জন্য এক ভূমিকম্পের মতো। পাকিস্তান সেনাবাহিনী গর্জে ওঠে এবং তছনছ করে দিয়েছে ভারতকে। এদিকে ভারতের যুদ্ধবিরতির অনুরোধে যে জবাব দিয়েছিল পাকিস্তান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে পাকিস্তান ও ভারতের মধ্যকার 4 দিনের সংকটময় পরিস্থিতির অবসান ঘটে। এরপরই প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ কে করেছিল? বিষয়টি স্পষ্ট করেছে পাকিস্তান। পাকিস্তান জানিয়েছে, ভারতের নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতির অনুরোধ করে। তখন যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানকে অনুরোধ করার পর পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তা না হলে এতক্ষণ মাটির সঙ্গে মিশিয়ে দিত ভারতকে পাকিস্তান। এবারে জানাবো, শুল্ক প্রত্যাহারে একমত যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্র এবং চীন প্রাথমিকভাবে 90 দিনের জন্য একে অপরের পণ্যের উপর শুল্ক ব্যাপক হারে প্রত্যাহার করতে সমর্থ হয়েছে। দুই দেশের এই যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের বৃহত্তম অর্থনীতির কর্মকর্তাদের সপ্তাহান্তে ম্যারাথন বাণিজ্য আলোচনার পরেই আলোচনা আসে। চীনা পণ্যের উপর সাময়িকভাবে তার শুল্ক 145% থেকে 30-এ কমিয়ে আনবে। অন্যদিকে চীন আমেরিকার আমদানির উপর তার শুল্ক 125% থেকে কমিয়ে 10% করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। এরপর জানাবো, ভারতের ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ, বিমান ধ্বংসের ব্যাপারে মন্তব্য করতে চাই না বলেন ভারতীয় বিমান বাহিনী। পাকিস্তানের বিশেষ অভিযানের সময় ভারতের একাধিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে দাবি করে ইসলামাবাদ। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ভারতীয় বিমান বাহিনী জানায়, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চায় না। এছাড়াও বাহিনীটি বলেছে, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। তবে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সব বৈমানিক ঘরে ফিরেছে। তার মানে ভারতের যে যুদ্ধজাহাজগুলো ভেঙেছে সেগুলো সত্যি, কিন্তু ভারতের বিষয়ে মুখ খুলছে না। পাকিস্তান ভারত যুদ্ধ, ভারতের বিরুদ্ধে 6-0 ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমান বাহিনী। সাম্প্রতিক সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী 6-0 ব্যবধানে জয়লাভ করেছে বলে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র অফিসার এয়ার মার্শাল আওরঙ্গজেবের এই ঘোষণা দেন। খবর পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেবের ভারতীয় আগ্রাসনের কার্যকর জবাব দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের বিমান বাহিনীর কর্মক্ষমতার প্রশংসা করেছেন। তিনি আরো বলেন, শান্তি ও যুদ্ধ চলাকালীন উভয় সময় পিএফ পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল। আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশনা অনুসরণ করেছিলাম এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিলাম। তিনি আরো বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে সমস্ত ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। পিএএফ সফলভাবে 70 ড্রোন
জ্যাম করেছে, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছে এবং সব ধরনের কৌশল প্রয়োগ করেছে। এয়ার ভাইস মার্শাল আরও বলেছেন, পাকিস্তান বিমান বাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা ব্যবহার করেছে, সমস্ত শত্রু ড্রোন সফলভাবে শনাক্ত এবং ধ্বংস করেছে। তিনি আরও বলেন, উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের ব্যবহৃত ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রগুলোকেও আঘাতের আগেই বাধা দেওয়া হয় এবং ধ্বংস করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি ছিল। তিনি ভারতের একটি গুরুতর ব্যর্থতা প্রকাশ করে বলেছেন, অমৃতসর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো অসাবধানতাবশত তাদের নিজস্ব বেসামরিক এলাকায় আঘাত করেছে। পাল্টা জবাবে পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য নির্ভুল নির্দেশিত সিস্টেম সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ব্রিফিং শেষে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব নিশ্চিত করে বলেছেন, পিএফ নিজের কোনো ক্ষতি ছাড়াই ৬টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং নিশ্চিত করেছে সমস্ত পাকিস্তানি বিমান যুদ্ধের সময় নিরাপদ এবং কার্যকর থাকবে। জামিন পেলেন বিডিআরের ৪০ সদস্য। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় দ্বিতীয় দফায় জামিন পেয়েছেন ৪০ জন বিডিআরের জওয়ান। আবেদন করা আসামিদের নথিপত্র যাচাই বাছাই করে আদালত তাদের জামিন দিয়েছে। আজ আদালত সূত্র থেকে জানা গেছে, ৮ই মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জামিন পাওয়া আসামিরা হলেন রেজাউল করিম, শাহজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রেজাউল করিম, মোহাম্মদ শামীম, ওয়ালিউল্লাহ, হাবিবুর রহমান, তরিকুল ইসলাম, বনিয়ামিন চৌধুরী, মোহাম্মদ বারিক, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান জোয়াদ্দার ওরফে লিটন, মোহাম্মদ মোনাব, আদিকুল ইসলাম, খলিলুর রহমান, মিজানুর রহমান, কৌতুক কুমার সরকার, মোহাম্মদ সালাউদ্দিন, সৌরভ হোসেন, কামাল হোসেন, ইসাক, দারুল ইসলাম, শ্রী সুমন চক্রবর্তী, আবু সাইদ, সেজান মাহমুদ, মোহাম্মদ সেলিম, বিধান কুমার সাহা, মাসুম হাসান, ফিরোজ মিয়া, শ্রী তাপস কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, কামাল মিয়া, নূরে আলম মিয়া, এনামুল হক, রফিকুল ইসলাম, রবিউল আলম এবং আলামিন। এর আগে ১৯শে জানুয়ারি ১৭৮ জন বিডিআর জওয়ানকে একই আদালত জামিন দিয়েছিল। পরে গত ২৩শে জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তারা। মামলার সূত্র থেকে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সীমান্তরক্ষী বাহিনী সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন কর্মকর্তা ৭৪ জন নিহত হন এবং সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ই নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন। এছাড়াও ২০১০ সালে বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচার কাজও শুরু হয়েছিল। ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ, বিমান ধ্বংসের ব্যাপারে মন্তব্য করতে চায় না বললেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান। পাকিস্তানের বিশেষ অভিযানের সময় ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইসলামাবাদ এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ভারতীয় বিমান বাহিনী জানায়, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চায় না। এছাড়াও বাহিনীটি বলেছে, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ, তবে পাকিস্তানের সঙ্গে